আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেবিদের জন্য খুবই মজার একটি ডেজার্ট। সেটি হচ্ছে ব্রেড দিয়ে একটি ডেজার্ট বানিয়েছি। তো চলুন তাহলে শুরু করি। শুরু করার আগে আমার চ্যানেলে যারা এসেছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো শুরু করছি। আমি এখানে কয়েক পিস ব্রেড নিয়েছি, ব্রেড কেটে নিচ্ছি। এই সাইডের ব্রাউন অংশ কেটে নিচ্ছি এবং ব্রাউন অংশগুলো আমি আলাদা রেখে দিলাম। তারপরে আমি 3 ভাগ করে নিলাম এবং 3 ভাগ করে তারপরে আবারও কেটে নিচ্ছি। এরকম করে আমি কেটে নিচ্ছি স্কোয়ার শেপে। আপনারা আপনাদের মতো করে যেরকম ইচ্ছা সেরকমই কেটে নিতে পারেন। তো আমি আরও ব্রেড নিয়েছি, সেটা কেটে নিচ্ছি এবং সাইডের অংশ আলাদা রেখে দিয়েছি। আমি সবগুলো ব্রেড এভাবে কেটে নিয়েছি। এবার আমি আরেকটি প্রসেসে যাব। ফ্রাইং প্যান দিয়েছি এবং বাটার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। বাটার ছড়িয়ে দিচ্ছি। এরপরে আমি এই বাটারের ভিতরে আমি ব্রেড দিয়ে দিব। তো আমি কিছু ব্রেড দিয়ে দিলাম এবং হালকা করে ভেজে নিচ্ছি। বেশি পুড়ে ফেলা যাবে না, তাহলে ভালো হবে না, খেতে ভালো লাগবে না। আমি হালকা করে ভেজে নিচ্ছি এবং নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার ব্রেড ভাজা। এবার আমি আরেকটি পাতিল নিয়েছি, তার ভিতরে 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। 2 কাপের একটু বেশি হবে, 2.5 কাপের মতো হবে। তো আমি হাফ কাপের মতো বাটিতে উঠিয়ে রেখেছি, সেটা পরে দিয়ে দিব। এখন চিনি দিয়ে দিচ্ছি। চিনি হাফ কাপের মতো দিয়ে দিলাম। আপনারা যদি মিষ্টি কম খান কম দিবেন এবং বেশি খেলে আর একটু বাড়িয়ে দিবেন। তো এটাই পরিমাণে ঠিক আছে, আপনারা দেখে শুনে দিবেন। তো আমি এই দুধ জাল করে নিচ্ছি। চুলা অন করে দিয়েছি। এর ভিতরে আমি একটা বাটিতে হাফ কাপের মতো দুধ রেখেছি, ঠান্ডা দুধ। তার ভিতরে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশাতে হবে, দলা দলা থাকা যাবে না, দলা দলা থাকলে ভালো হবে না। তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দুধ বলক উঠে গেছে। আমি কাস্টার্ড গোলানো দিচ্ছি আর নেড়ে দিচ্ছি। নাড়া থামা যাবে না, অনবরত নাড়তে হবে। তো নাড়তে নাড়তে দেখুন এরকম ঘন হয়ে আসবে। আমি কিন্তু নাড়া বন্ধ করিনি, অনবরত নাড়তে হবে। তো ভিউয়ার্স দেখুন এরকম হয়েছে। তো এবার আমি এই কাস্টার্ড ঠান্ডা করে নিব। তো আমি একটি বাটি নিয়েছি, বাটির ভিতরে সেই ব্রেড দিয়ে দিচ্ছি। এরপরে আমি কাস্টার্ড ঠান্ডা করে নিয়েছি, ফ্যানের বাতাসে কাস্টার্ড দিয়ে দিচ্ছি। তো কাস্টার্ড দেওয়া হয়েছে। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিশমিশ দিতে পারেন। তো কাজু বাদাম আমি গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম। পেস্তা বাদামও আমি গুঁড়া করে নিয়েছি। তো ভিউয়ার্স, কেমন হয়েছে আমার এই ডেজার্টটি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর বিশেষ করে এই ডেজার্টটি একদম ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। নর্মাল ফ্রিজে আমি 1.5 ঘন্টার মতো রেখে তারপরে আমি সার্ভ করছি।
ব্রেড দিয়ে এত সুন্দর ডেজার্ট হয় কল্পনাই করা যায় না। বাচ্চারা এই ডেজার্টটি অনেক পছন্দ করবে ইনশাল্লাহ। আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন ওরা সবাই খাবে। আমার বেবিরা অনেক পছন্দ করেছে আর বলেছে আম্মু আবারও তুমি এই ডেজার্টটি করবা। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।